ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শুভঙ্কর আর আমি আজকে তোমাদের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে এসে গেছি। আর আজকে হচ্ছে 30শে ডিসেম্বর, এখন বাজে হচ্ছে 5টা 10। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি একটা রাইড করতে। আর আজকে রাইডটা হতে চলেছে আমাদের বাড়ি মানে পাঁচলা থেকে পুরী। তো চলো, আমরা এখন এসে গেছি পাঁচলার কাছাকাছি। আর তোমরা আগের ভিডিওটাতে তোমরা জেনেই গেছো যে এই আমরা কোথায় যেতে চলেছি। আর যারা যারা আগের ভিডিওটা দেখো নি তারা আই বাটনে লিঙ্ক আছে, তোমরা আগের ভিডিওটাকে দেখে আসতে পারো। তো চলো, এখান থেকে আমরা আগে ফিউল আপ করবো, করে তারপর আমরা সোজা বেরিয়ে যাব একেবারে পুরীর দিকে। চলো এখান থেকে ফিউল আপটা করে নিই। এটা ইন্ডিয়ান অয়েল পাঁচলা পাম্প। তো চলো এখান থেকে আমরা আগে ফিউল আপটা করে নিই। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা 717 টাকার ফিউল আপ করলাম, 6.78 লিটার সামথিং হলো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকের রেট অনুযায়ী 106 টাকা 7 পয়সা। তো চলো, আর আমি এখন আমার ট্রিপ মিটার এ ট্রিপ বি দুটোই 0 করে নিয়েছিলাম কাল রাতে। প্রতিবারের মতো আমার এই একটা প্রবলেম হয় যে সকালবেলা ট্রিপ মিটারে 0 করতে ভুলে যাই, বেরিয়ে পড়ি তাড়াহুড়োতে। তো আমি ট্রিপ মিটার পুরোপুরি কালকে রাতে 0 করে রেখেছিলাম। তো আমি এখন আমার বাড়ি থেকে 3 কিলোমিটার এসে গেছি। তো আজকে আমরা কত কিলোমিটার চালাবো, আর আমার বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স প্রায় 488 কিলোমিটার সামথিং। তো চলো এগিয়ে যাই। আর তোমরা আজকের ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না, তোমরা পুরো ভিডিওটাই সবাই দেখো। কারণ আমরা আজকে পুরো রাস্তার সমস্ত ডিটেলস, রাস্তার কেমন কন্ডিশন, আগের মতন রাস্তা আর পুরীর রাস্তা খারাপ আছে কি না, তো সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেব। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। তো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি এখন কোলাঘাট। আর আমরা বাড়ি থেকে এখন 32 কিলোমিটার দূর কোলাঘাট, আর 32 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি এরই মধ্যে। তো রাস্তা সকালা যত সকালের দিকে বেরোতে পারবে ততই তোমরা তাড়াতাড়ি বেশি রাস্তা কভার করে নিতে পারলে ততটাই তোমাদের জন্য ভালো। তো আমার আরও তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু বাড়ি থেকে তো পারমিশন পাওয়া যায় না সব কিছুরই। এই যাওয়ার পারমিশন যে কতদিন থেকে করিয়েছি তার নেই ঠিক আছে। তোমাদের সঙ্গে তোমাদের আগের ভিডিওতে বলেছি আশা করি, বা নাও বলতে পারি। হচ্ছে আমি বাড়ি থেকে পারমিশন মানে পুরী যাওয়ার জন্য আগস্টের 17 তারিখ আমি ঝাড়গ্রাম রোড ট্রিপ করে ফিরেছিলাম। সেই থেকে আমি মানে এই পুরী নিয়ে দেখো পাগল যত সব রাস্তায় ঘোরে, ঠিক আছে। আর দেখো ভোরের কোলাঘাট, জাস্ট অসাধারণ ভিউ ভোরের কোলাঘাট। তো আমরা এখন কোলাঘাট ব্রিজ, আর নিচে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। তো চলো, আর যেটা বলছিলাম তোমরা যত তাড়াতাড়ি খড়গপুরটা ক্রস করে যেতে পারবে ততটাই ভালো। মানে খড়গপুরও বলা ভুল, কোলাঘাট ক্রস করলেই আস্তে আস্তে রাস্তার জ্যামগুলো কমতে থাকবে। সকালের দিকে একটু লরির জ্যাম থাকেই, আমি এতটা আসছিলাম অতটা জ্যাম ছিল না। কোলাঘাট ব্রিজের উপরে সবাই একটু গাড়িটা আসতে চালায়, তাই এই লরি বা এরকম বড় হেভি ভেহিকেলগুলো, ঠিক আছে। আমরা কোলাঘাটে আর দাঁড়াবো না,
আমি চাইছি আমার বাড়ি থেকে 488 কিলোমিটার রাস্তা, সেই পুরোটাই আমি 100 বা 120-25 করে 4টে ভাগে ভাগ করে নিতে চাইছি। তাহলে কী হবে, চাপটা কম হবে, নিজেদেরও চাপ কম হবে। 120-25 কিলোমিটার চালানোর পরে 10-15 মিনিট ব্রেক নিয়ে নিলাম, তো গাড়িটার জন্য রেস্ট হয়ে গেল আর নিজেদের জন্য রেস্ট হয়ে গেল। তো আমি টানা এখন প্রায় পুরোপুরি খড়গপুর পর্যন্ত যতটা পারি চলে যাওয়ার চেষ্টা করছি। এবার আমি তো চলে যেতে পারবো, কারণ আমার অভ্যাস আছে। আমার পিলিয়ন প্রমিতা, আমার ওয়াইফ, তো ও কি পারবে সেটাই দেখা, ঠিক আছে। ও আমার সঙ্গে অনেক বড় বড় রাইডই করেছে, তারাপীঠ, ঝাড়গ্রাম, দীঘা, এমনি নর্মাল আরও বড় বড় রাইড করেছে, ঠিক আছে। একদিনে 300 কিলোমিটারও রাইড করেছে, কিন্তু সবসময় তো সবার শরীর এক দেয় না, না। তো চলো এগিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ পুরো দুপাশে মানে কোলাঘাট। আর এই কোলাঘাট এলেই একটা মনের মধ্যে আলাদাই ফিলিংস বস, যে কোথায় আমরা ঘুরতে যাচ্ছি এটা। তো চলো। আর সকালে ঠান্ডা, বাপরে বাপ ভাই, সেরা সেরা ঠান্ডা যাকে বলে। উফ, মানে গা হাত পুরো কাঁপিয়ে দিচ্ছে। আমি আমার মোটা জ্যাকেটটা পরে নিই, কারণ ওই জ্যাকেটটা ক্যারি করার খুবই অসুবিধা। লেফট সাইডে এই যে ট্রাকটা ঢুকে যাচ্ছে, এখানে বোর্ডে তুমি দেখতেই পাচ্ছ, লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে দীঘা, হলদিয়া। আর আমরা চলে যাব সোজা পুরীর উদ্দেশ্যে, চেন্নাই এক্সপ্রেস ধরে। তো এটা চেন্নাই পুরী যাওয়ার রোড। তো চলো আমরা চেন্নাই রোড ধরেই সরে যেতে থাকবো। এখান থেকে টাটানগর 208, ঝাড়গ্রাম 105, আর খড়গপুর এখনও 75 কিলোমিটার বা 70 কিলোমিটার সামথিং একটা দেখালো। তো চলো, আপাতত 70 কিলোমিটার এখনও চালানো যেতেই পারে। এদিকে ঠান্ডা, বাপরে বাপ, মানে আমরা কোলাঘাটে টপকানোর পরেই এদিকে আসতেই ঠান্ডার পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেল, বাপরে। আর দেখতেই পাচ্ছ ওপরে সূর্য চাঁদ, আর আমরাও এখন বেরিয়ে পড়েছি। তো চলো এগিয়ে যাই। ফ্রেন্ডস, আমরা এই পাঁশকুড়া ঢুকছি, আর তোমরা চারিদিকের মানে ওয়েদারটা দেখো, মানে এত ফগ হয়েছে আজকে সকালে। মানে এখন পুরোপুরি সকাল হয়নি, প্রায় 5:45-এর কাছাকাছি বাজে। আর মানে পুরো রাস্তার ওপরে কিছুক্ষণের মধ্যে এটা পুরো রাস্তায় চলে আসবে, আমি একটুখানি বলে দিচ্ছি, কারণ যত সকাল হতে থাকে। আর ফ্রেন্ড তোমরা দেখো, প্রমিতা, এগুলো কিসের মানে টায়ার কিসের, মানে এগুলো কেউ যদি জানো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তো সত্যিই জানি না। এর আগেও আমি 1-2বার দেখেছিলাম, যখনই সকালে এত সকালে মর্নিংয়ে রাইড করি তখন এগুলো দেখা যায়, ঠিক আছে, মাঝে মাঝে। তো চলো তোমাদের সঙ্গে খড়গপুরের কাছাকাছি গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। যারা কলকাতা থেকে আসবে তাদের এটা 3 নম্বর টোল প্লাজা পড়বে, কারণ তোমরা ফার্স্টে সেকেন্ড হুগলি ব্রিজের যে টোল প্লাজাটা আছে, শিবপুর টোল প্লাজা বা নবান্ন টোল প্লাজা বলতে পারো, ওইটা একটা, ধুলাগড়, আর হচ্ছে সে থার্ড হচ্ছে ডেবরা টোল প্লাজা। তো আমরা এখন ডেবরা টোল প্লাজা ক্রস করেছি। আর রাস্তায় ঠান্ডা, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা নিয়ে কোনো কথা হবে না। উফ, মানে এক্সট্রিম এক্সট্রিম যাকে বলে, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ সঙ্গে থাকো। তোমাদের ভাই এত কষ্ট করছে, আর তোমরা একটু ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর তোমরা সাবস্ক্রাইব না করলে কীভাবে আমরা আরও মোটিভেশান পাবো বলো তো। এত বড় বড় যে তোমাদের জন্য রাইড করছি, তোমরা না সঙ্গে থাকলে আর কীভাবে কী হবে। তো প্লিজ তোমরা অবশ্যই একটু সঙ্গে থাকো। এবারে একটু দাঁড়াবো, আর পারা যাচ্ছে না, এতই ঠান্ডা, মানে কষ্ট কিছু হচ্ছে না, ঠান্ডাটা মানে গায়ে কাঁটার মতন ফুটছে। আমি ভেতরে একটা সোয়েটার পরেছি, তো মানে 3টে লেয়ার আছে আমার। অমিতারও সেম, ঠিক আছে, ও তো আরও বেশি ঠান্ডা, ওর একটুই বেশি ঠান্ডা লাগে। আর মানে আমি চালাচ্ছি তবুও আমার একটা ওরা ভুল হয়েছে, আমার এর থেকে মোটা যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটটা পরা উচিত ছিল। আমি উইন্ডশিল্ডটা পরে নিয়েছি ভুল করে। আর সবথেকে বড় কথা, ক্যারি করার অসুবিধা, সমস্ত কিছু নিলে একটা মানে গাড়ির ওপর লোড পড়ে। আর আমার টপ র্যাকটাও, মানে এবারে টপ র্যাকটা এতটাই ভালো, আমি তোমাদের এই টপ র্যাকের ডিটেলসটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে।
তোমরা হান্টার 350 যারা যারা চালাও তারা এই টপ র্যাকটা নিঃসন্দেহে লাগাতে পারো। আমার এই টপ র্যাকে যে প্রোডাক্টটা মানে আমি যে মানে সমস্ত কিছু জিনিসপত্র আমার নিয়ে এসেছি, আমি একটা ছোটো 55 সেন্টিমিটারের একটা ট্রলি ব্যাগ নিয়েছি, মানে একদম একদম মিডিয়াম, মানে একদম সব থেকে স্মল যে ট্রলি ব্যাগটা হয়, ঠিক আছে, মানে সেইটা পুরোপুরি ফুল একদম ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, একদম ফুল প্যাকড আপ যাকে বলে। মানে খুব ভালো এই ট্রলি ব্যাগটা, খুব ভালো, আর এই টপ র্যাকটাও খুব ভালো, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই আরও। এবার একটুখানি চায়ের দোকান থেকে একটু দাঁড়াতে হবে, একটা ভালো চায়ের দোকান থেকে রাস্তার ধারে। ফ্রেন্ডস, আমরা এসে গেছি এখন পুরোপুরি খড়গপুর, আর একটা 1 কিলোমিটারের মধ্যেই আমরা খড়গপুর ঢুকতে চলেছি। খড়গপুর সিটি যাবো না আমরা, খড়গপুর সিটিকে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাবো চেন্নাই রোড ধরে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গাটা অনেকেরই মিস হয়। আমাদেরও প্রথমে যখন আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম তখন আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন ঝাড়গ্রাম গিয়েছিলাম তখন আর ভুল হয়নি, প্রথম একবারই এই ভুলটা হয়, ঠিক আছে। তো তোমরা এটা একবার ভালো করে দেখে নাও। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সোজা চলে গেলে হচ্ছে বালাসোর, আর লেফট সাইডে চলে গেলে হচ্ছে এই যে ট্রাকগুলো, এই ট্রাকটা, এর পাশের ট্রাকটা সব চলে যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা চলে যাব এখন সোজা, ঠিক আছে। আর এইখান পর্যন্ত ডেবরা টোল প্লাজার এন্ড, তো এদিকে চলে যাচ্ছে মুম্বাই খড়গপুর, আর আমরা চলে যাব হচ্ছে সোজা। তো চলো এগিয়ে যাই। আমরা সোজা চলে এলাম, এবার আমরা যেতে থাকবো এখান থেকে। এবার আমরা বাড়ি থেকে 90 কিলোমিটারের পুরোপুরি এসে গেছি, আর 1 কিলোমিটার হলে 90 কিলোমিটার হয়ে যাবে। তো পুরোপুরি ভাবছি 100 কিলোমিটার হলেই একেবারে অফ করবো আমরা। এবার রেস্ট নেব 10 মিনিটের জন্য, গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার। একটা প্রায় 80 100 এইভাবেই চলে আসছে, ঠিক আছে। তো আবার একটা টোল প্লাজা আসছে, এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা যেটা আসছে। চলো এই টোলটা ক্রস করে একটু দাঁড়াবো। ফ্রেন্ডস, আমরা এখন ডেবরা টোল প্লাজাটা ক্রস করে অনেকটাই প্রায় এসে গেছি। তো এখান থেকে আমি ম্যাপ সেট করে নিয়েছি, এখান থেকে আমরা এখনও 156 কিলোমিটার এই সেকশনের ওপর থাকবো, আর এখান থেকে আমার ডিস্টেন্স এখনও পুরী যেতে 370 কিলোমিটার বাকি। আর এখান থেকে বালেশ্বর বা বালাসোর 119 কিলোমিটার। আর এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা সানরাইজ হচ্ছে, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই আমরা এখন, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি, এটা হচ্ছে তোমার, এক সেকেন্ড বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার রামপুরা টোল প্লাজা, ঠিক আছে। আমরা এখন রামপুরা টোল প্লাজার কাছে এসে গেছি। তো চলো এটা ক্রস করি, করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ফ্রেন্ডস, এখানে স্পিড লিমিট নিয়ে তোমরা অবশ্যই একটু সচেতন থাকবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইকের ম্যাক্সিমাম স্পিড লিমিট হচ্ছে 80, কিন্তু উড়িষ্যা স্টেটে
আমাদের উড়িষ্যার স্টেটে স্পিড লিমিট বাইকের জন্য হচ্ছে 60। তো তোমরা 60-র ওপরে যেখানে স্পিড ক্যাম্প লাগানো আছে বা স্পিড গান লাগানো আছে, সেখানটায় তোমরা অবশ্যই একটু সচেতন হয়ে বাইক চালাবে, ঠিক আছে? তোমরা যেখানে স্পিড ক্যামেরা লাগানো আছে তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সেখানটায় তোমরা একটু দেখে না গাড়ি চালালেই তোমাদের ফোনে SMS দিয়ে দেবে। তোমার তখন কিছু হবে না, সঙ্গে সঙ্গে 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে দেখবে তোমার ফোনে SMS এসছে একটা বড় সড়ো চালান, ঠিক আছে? তো তোমরা অবশ্যই একটু সচেতন হয়েই বাইক চালাবে, ঠিক আছে? সচেতন মানে কি, খুবই সচেতন হয়ে চালানোর চেষ্টা করবে। ফ্রেন্ডস, তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ, মানে কতটা লম্বা। তোমরা এই যে হাইওয়েটা, এটাকে হাইওয়ে বলা ভুল হবে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আমাদের ভারতের রানওয়ে। এটা সেকেন্ড বা এরকম কোনো একটা এক্সট্রা রানওয়ে করা আছে। দেখো এখানে যে সমস্ত চিকগুলো করা রয়েছে বা সেখানে যে সমস্ত পয়েন্টগুলো করা রয়েছে তোমরা দেখো কতটা চওড়া চওড়া। দেখো এগুলো হচ্ছে তোমরা দেখো এখানে একটু 20 লেখা রয়েছে, মানে কতটা বড় রানওয়ে এটা করা হয়েছে। আমাদের কোনো যুদ্ধ হলে এটা তখন ইউজ করা হবে। আর এখানটা যখন চালাবে অবশ্যই সবাই সাবধানে চালাবে। এখানে মানুষজন দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে রোড ক্রস করছে। আর এটা হচ্ছে আমরা এখনও বেলদার কাছাকাছি আছি, এখান থেকে বেলদা 8 কিলোমিটার দেখাচ্ছে। আর এই রানওয়েটা আমাদের বেলদাতেই পড়ছে। তো দেখো তোমরা যে কতটা বড় এই জায়গাটা। তো তোমাদের এন্ড পয়েন্টও দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর ফ্রেন্ডস, এইভাবেই আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমাদের আরও নানান জিনিস দেখাবো নতুন। আর দেখো বাইক নিয়ে রাইড করার এই একটা মজা যে তোমরা নানান জিনিস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? নিজের উপভোগ করতে পারবে পুরো যে ব্যাপারটাকে। ট্রেন, বাস, এরোপ্লেন সবই তো রয়েছে, ঠিক আছে? কিন্তু বাইকের রাইড করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। তোমরা নিজেদের মধ্যেই নিজেরা পুরো ব্যাপারটাকে উপভোগ করতে পারবে, নিজেদের মতন করে যেতে পারবে। মানে এখানটায় তোমরা দেখো কতটা, মানে আপ অ্যান্ড ডাউনের মাঝখানে এই যে শুধু চিকটা দেওয়া রয়েছে, এই চিকগুলো দেখো কত বড় বড় করা রয়েছে এইসব পয়েন্টগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি অনেক ভিডিওতে এই রানওয়েটা দেখেছিলাম, আজ নিজের চোখেই দেখলাম। আর তোমরাও এখন আমার ভিডিওতে এই রানওয়েটা দেখছো। তোমরাও বাইক নিয়ে আসো, বাইক কেন, বাইক কার নিজেদের যা আছে সেটা নিয়েই তোমরা আসো, তোমরাও নিজেরা এই ব্যাপারটা উপভোগ করতে পারবে। তো চলো এগিয়ে যাই এখন, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা এই উড়িষ্যার মধ্যে ঢুকলাম। এখানে গুগল ম্যাপেও বর্ডারটা দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা উড়িষ্যায় ঢুকলাম। আর এখানেও একটা চেকিং দেখলাম যে সব গাড়ি ফাড়ি চেক করছে। গাড়ি বলতে কি, বাইক চেক করে না এরা, বিশেষত 4 হুইলারে অতটা চেক করে না। রাত্রিরের দিক হলে 4 হুইলারটা চেক করে আশা করি, এটা বলতে পারছি না ঠিক। ওখানে ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই। ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে। আর আমরা এখন বালাসোর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে আছি। মানে বালাসোর আমাদের পৌঁছাতে আর 40 কিলোমিটার লাগবে। তো আর আমার যে ডিস্টেন্স আছে এখান থেকে আমাদের ডেস্টিনেশান আর 295 কিলোমিটার বাকি। টাইম লাগবে হচ্ছে 5 ঘন্টা 45 মিনিট। তো 5 ঘন্টা না, ওটা আমাদের 6 ঘন্টা, ওটা আমাদের 6 ঘন্টা ধরতে হবে। কারণ এর মধ্যে আমাদের ব্রেক আছে অনেকবার, নিতেই হবে যেহেতু এতটা রাস্তা। তো আমরা একবার ব্রেকের নিয়েই তো আমরা অনেকটাই 170 কিলোমিটার কভার করে ফেলেছি। তো চলো এগিয়ে যাই, আর তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। চলো এগিয়ে যাই। ফ্রেন্ডস,
দেখো তোমরা দূরে দেখতেই পাচ্ছ একটা বড় যেরকম মোবাইলের নেটওয়ার্কগুলো থাকে বা টাওয়ারগুলো থাকে, টাওয়ার বসানো থাকে, ওই রকম বড় একটা সিগন্যাল রয়েছে। ওর নিচেই দেখো চারিদিকে দু সাইডেই আপ অ্যান্ড ডাউন দুদিকে স্পিড ক্যাম্প লাগানো আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি তোমার গাড়ি যদি 60-এর ওপরে থাকে তাহলেই তুমি কেস খেয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে স্পিড ক্যাম্প লাগানো আছে, ঠিক আছে, তাহলে তোমার মোবাইলে চালান চলে যাবে যে তুমি 60-এর ওপরে গাড়ি চালাচ্ছিলে, ঠিক আছে। এটা ক্রস করে গেলে গিয়ে কিছুটা এখন চলো এইভাবেই আস্তে আস্তে, এখান থেকেই এটা স্টার্ট হয়ে গেল বালাসোরের আগে থেকে, ঠিক আছে। এবার তোমরা যেতে থাকো এইভাবেই, চলো এগিয়ে যাই ফ্রেন্ডস। এই যে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে হলদিপদ, এখান দিয়ে বাগদা যেতে হবে। যারা বাগদা যাওয়ার আছে তারা এই যে রাস্তাটা, এখানে বড় করে সাইন বোর্ড দেওয়া ছিল, তখন আমার ক্যামেরাটা চালু ছিল না, আমি ক্যামেরাটা চালাতে করতে আমার গাড়ির যা স্পিড ছিল আমি ক্রস করে গেছি, ঠিক আছে। ওই হলদিপদ থেকে লেফট সাইড নিয়ে নিলেই বাইপাস বলছি সরি, ওই লোকাল রোড দিয়ে, ঠিক আছে, তো তোমরা বাগদা চলে যেতে পারবে। এখান থেকে বাগদা যাওয়ার ডিস্টেন্স তোমরা গুগল ম্যাপ করে নিতে পারবে, আমি ওটা ঠিক বলতে পারছি না, আমার মনে নেই ব্যাপারটা, ঠিক আছে। তোমরা একটু ম্যাপে দেখে নেবে এখান থেকে বাগদা যাওয়ার রাস্তাটা কতটা। তো চলো আমরা এখন এগিয়ে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস। আর অবশ্যই এই রাস্তায় যারা যারা আসবে একটু দেখে বাইক চালাবে, ঠিক আছে। এক ফার্স্ট কুকুর, দ্বিতীয়ত গরু, তৃতীয়ত, ঠিক আছে, কিছু মানে লোকজন যারা দেখে রোড ক্রস করে না, আর ফোর্থ হচ্ছে স্পিড ক্যাম্প বা স্পিড গান যাকে বলে, ঠিক আছে, দেবে একেবারে গুলি করে। এখন ক্রস করতে চলেছি হচ্ছে মহানদী, হ্যাঁ না ব্রাহ্মণী রিভার, সরি এটা ব্রাহ্মণী রিভারই, ঠিক আছে। আমরা এখন ক্রস করতে চলেছি ব্রাহ্মণী রিভার। ওই যে ব্রাহ্মণী রিভার আমরা আগে ক্রস করেছিলাম সেটাই আবার ঘুরে এখানে এসছে। পুরো চারিদিকে চড়া পড়ে গেছে, আর তোমরা এই দিকটা দেখতেই পাচ্ছ পুরো একদম মানে কুয়াশা হয়ে আছে বলে, ফগি ওয়েদার হয়ে আছে বলে এতটা ভালো বোঝা যাচ্ছে না। মানে পুরো চারিদিকটা একদম পুরো পাহাড়, একদম ছোটো ছোটো, পুরো এই দিকটাতে পাহাড় হয়ে আছে এখন, হেভি জাস্ট অসাধারণ লাগছে। আর এটা একটু মেঘলাচ্ছন্ন ওয়েদারে এলে জাস্ট অসাধারণ লাগতো, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই, আর আমাদের এখনও বাকি হচ্ছে 131 কিলোমিটার। ফ্রেন্ডস জাস্ট দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই একটা মানে বড় টিলা বলতে পারো এটাকে, আর এদিকেও দেখো চারিদিকে, এদিকে সর্বত্র পাহাড়। অ্যাম্বুলেন্সটাকে পাস করে দিই। দেখো চারিদিকেই মানে এই জায়গাটা পুরোটাই পুরো একদম পাহাড়ে চারিদিকেই ঘেরা একেবারে, জাস্ট অসাধারণ ভিউ নিয়ে কোনো কথা হবে না এই জায়গাটার। ফ্রেন্ডস এবার আসতে চলেছে মহানদী ব্রিজ আর মহানদী নদীর ওপর মহানদী ব্রিজ। এই যে এটা মহানদী ব্রিজ। জল একদম নেই, ওটা দিয়ে ডাউন, এই দুটো দিয়ে আপ। ব্রিজটা অনেক বড়, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি ব্রিজ। শেষ দেখা যাচ্ছে না, মানে যতদূর চোখ যাচ্ছে ততদূরই ব্রিজটা দেখা যাচ্ছে। ফ্রেন্ডস দেখো আমরা পুরোপুরি ভুবনেশ্বরকে ভুবনেশ্বরে আমরা যাবো না, আমরা ভুবনেশ্বর থেকে লেফট সাইড নিয়ে নেব। এই যে এসে গেছি, এখান থেকে আমরা নিচে লেফট সাইড নিয়ে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীরমভাবে যাবে, আমিও কীরমভাবে যাচ্ছি তোমরা দেখে নাও সেটা। এই যে আমরা নিচের দিকে নেমে যাব, পুরী 68 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে
5 কিলোমিটার। তো চলো দেখে নিই কোনটা ঠিক। 398। তো এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব। চলো আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে। এই যে এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে সোজা চলে যাব পুরীর উদ্দেশ্যে একদম। চলো এগিয়ে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, ঠিক আছে ফ্রেন্ডস? এটাই আজকের দিনের আমাদের লাস্ট টোল প্লাজা। এটার নাম হচ্ছে পিপিলি টোল প্লাজা। তো চলো এটা ক্রস করে আর বাকি হচ্ছে 43 কিলোমিটার। ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে পুরীর ডিস্টেন্স আর 42 কিলোমিটার, আর এটা দিয়ে চলে গেলে হচ্ছে কোনারক চলে যাবে। তো কোনারকের প্ল্যান এখন নেই, যদি হয় তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে। চলো এবার সবথেকে বড় আমার যেটা ভয় লাগছে যে রুম পাওয়া যাবে কি না, বা হোটেল বুকিং করতে পারবো কি না, যেহেতু আমরা হোটেল বুকিং করে আসিনি, ঠিক আছে? তো এটাই আমার কাছে এখন সবথেকে বড় ব্যাপার, যে হোটেলটা বুকিং হবে কি না বা হোটেল পাবো কি না। তাই এতটা তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে 2:07, আশা করি 3টের মধ্যে ঢুকে যাব। 42 কিলোমিটার রাস্তা, 3টের মধ্যে ঢুকে যাব। তো গিয়ে তারপরে এবার হোটেলটাকে খুঁজে তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো একেবারে দেখা হচ্ছে তো পুরীর বাস স্ট্যান্ডের কাছে। ফ্রেন্ডস আমরা এখন পুরী বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি। এই যে আমার রাইট সাইডেই দেখতে পাচ্ছ পুরী বাস স্ট্যান্ড, আর এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। চলো ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফ্রেন্ডস তোমাদের এত কষ্ট করে সারা দিন এই 10 ঘন্টা একভাবে গাড়ি চালিয়ে তোমাদের জন্য ভিডিও রেডি করছি, প্লিজ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো প্লিজ, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে চ্যানেলটা একটু সাপোর্ট করো, লাইক করো আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যে সমস্ত ভিউয়ার্সের কোনো বন্ধুবান্ধব, তোমরা যারা দেখছো তোমাদের কোনো বন্ধুবান্ধব পুরী আসবে বলে প্ল্যান করছে বাইকে বা কারে, 4 হুইলারে, তো তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দাও অবশ্যই, যদি তারা এই ভিডিও দেখে একটু হেল্প অবশ্যই পাবে। কারণ আমি 95% শিওর যে আমি ভিডিওটা যতটা ভালোভাবে করেছি, ঠিক আছে, তাদের কোনো রাস্তা ভুল হবার নয়। আর তোমরা দূরে দেখতেই পাচ্ছ পুরী ওয়াচ আইকনিক প্লেস। তো এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব বাইপাস দিয়ে, আমরা বাইপাসের রোডটা ধরে নেব। আমরা ভিতর দিয়ে যাব না, কারণ ভিতর দিয়ে প্রচুর জ্যাম থাকে। তো আমরা ভিতর দিয়ে যাব না, আমরা রাইট সাইড নিয়ে নেব, আমরা বাইপাসটা নিয়ে নেব। এই যে আমরা বাইপাসের রোডটা নিয়ে নিলাম, এখান থেকে আমাদের একটু তাড়াতাড়ি হবে। এখান থেকে আমাদের বাকি হচ্ছে আর 8 কিলোমিটার,
বাইপাস ধরে গেলে একটু তাড়াতাড়ি হবে, এদিকে রোডটাও ফাঁকা পাবো। মানে যেটার জন্য দীর্ঘ প্রতীক্ষা, যেটার জন্য 10 ঘন্টা মানে বাইক চালানো, তো আমরা কাছাকাছি এসে গেছি এখন সি বিচের। আর তোমরাও যেটার জন্য অপেক্ষা করছিলে, জাস্ট 1 মিনিট ওয়েট করো, ঠিক আছে? দেখো এসে গেছি আমরাও, ঠিক আছে? ফ্রেন্ডস এসে গেছি। অসাধারণ অসাধারণ লাগছে। ঠিক আছে,